স্কুলের প্রধান শিক্ষক বিপুল কুমার মৈত্রকে চোখের জলে বিদায় দিলেন গ্রামবাসী, স্কুলের ছাত্রছাত্রী, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পাশের জুনিয়র স্কুল রয়েছে সেখানকার স্কুলের শিক্ষকরাও চোখের জলে বিদায় দিলেন, সম্বর্ধনা জানালেন এবং তার অবসরপ্রাপ্ত জীবন যেন ভালো হয়। আমার চাকরি জীবনের শুরু হয়েছিল, চাকরি তো বলা যাবে না, শিক্ষকতার জীবন। আমি প্রথম জয়েন করেছিলাম রাধিকাপুর অঞ্চলের মির্জাগড় প্রাথমিক বিদ্যালয়ে, ওটাই আমার প্রথম জয়েনিং। সেখানে আমি 7.5 বছর ছিলাম। তারপরে ট্রান্সফার নিয়ে আমি এসেছিলাম দেউগা প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে আমি দারুণ শিক্ষকদের পেয়েছিলাম, সিরাজউদ্দিন সরকার মহাশয়, বাচ্চুদা, এই সমস্ত মাস্টারমশাইদের সান্নিধ্যে আমি কিছুটা সমৃদ্ধ হয়েছিলাম। তারপরে প্রধান শিক্ষক যখন রিক্রুটমেন্ট হয় 2014 সালের জুন মাসে, ঠিক সেই সময় আমি 4/6/2014-তে এই হজরতপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে যোগদান করি। আমি এই বিদ্যালয়ে যখন প্রথম এসে যোগদান করি তখন বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা অনেক ছিল, 8 জন, কিন্তু বিদ্যালয়ের পরিকাঠামো তেমন কিছু ছিল না এবং বিদ্যালয়ের কি বলবো, শুধু বালি বালি দেখা যাচ্ছিল, এরকম একটা অবস্থা ছিল। তা আমি একটু সবুজ প্রিয় মানুষ, আমি একটু গাছপালা, বাগান টাগান, ফুল ফল এসব ভালোবাসি। আমি পরের দিনই কিন্তু কোদাল নিয়ে নেমে পড়েছিলাম স্কুলের বাগান তৈরি করবার কাজে। আমি সত্যি সত্যি ভালো 2-3টে বাগান তৈরি করতে পেরেছিলাম এবং খুব ভালো করে সাজিয়েছিলাম। তারপরে এই প্রশাসনের নজরে চলে এসে যায়, তখন প্রশাসন থেকে বারে বারে ইন্সপেকশন করে। তারপরে আমার খাতাপত্র, আমার মিড ডে মিল চালানো, এসব দেখে ওরা আমার স্কুলের পরিকাঠামো, আমার গাছপালা সুন্দর সাজানো দেখে ওরা নির্মল বিদ্যালয় পুরস্কারে আমাকে ভূষিত করে। সেটা কবে পেয়েছিলেন? এটা পেয়েছিলাম 2018 সালে। 2018 সালে পুরস্কারটা পেয়েছিলাম। তখন ডালিমগার প্রধান ছিলেন বৈশাখী বর্মন, ওনাকে নিয়ে আমি প্রধান শিক্ষক হিসাবে এবং এই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে ডিএম আমাকে চিঠি করেছিল। আমি ডিএম অফিসে গিয়েছিলাম, সেখানে আমাদের পুরস্কার হাতে তুলে দিয়েছিল এবং আমাদের শুধু স্কুলের পুরস্কার না, পশ্চিমবঙ্গ সরকারের একটা ট্রফি দিয়েছিল, সেটা আছে আমার স্কুলে, এবং ডিএম একটা সার্টিফিকেট দিয়েছিল। আর প্রশাসনিকভাবে আমাকে 5,000 টাকার একটা চেক দেওয়া হয়েছিল। সেই 5,000 টাকা দিয়ে আমি বাচ্চাদের খেলার ওই দোলনা এবং ঢেকি বানিয়েছিলাম। তারপরে পুরস্কার পাওয়ার পরে পরবর্তীতে একটা নতুন বিল্ডিং এলো, ওই মাইনরিটি গ্র্যান্ডের বিল্ডিং। তখন আমার বাগান কিছুটা কেটে নষ্ট হয়ে গেল, কিছু কেটে দিতে হলো, তারপরে নতুন বিল্ডিং হলো। আমি তবুও কিছু চেষ্টা করেছিলাম, তবে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে চলা, বাচ্চারা আমার গাছপালা বা এই সৌন্দর্যায়নকে একটু নষ্ট করার চেষ্টা করে বাচ্চারা, যেটা হয় পাতাচিরা গাছ উঠিয়ে নেওয়া। এই আপনাদের এখানে কতজন ছাত্রছাত্রী রয়েছে, কতজন শিক্ষক রয়েছে স্কুলে? হ্যাঁ, আমাদের এই ডিসেম্বর পর্যন্ত 156 জন ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে ছিল। বর্তমানে 146 জন ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে আছে এই জানুয়ারি মাসে। শিক্ষক বলতে প্যারা টিচার আছে 3 জন, আর আমরা 3 জন ছিলাম। আমি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক 2 জন ছিলেন। এখন আমি চার্জ বুঝিয়ে দিলাম প্রশান্ত কুমার কর্মকার মহাশয়কে। উনি এখন টিআইসির ভূমিকা পালন করবেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকা পালন করবেন। এখন শিক্ষক সংখ্যা গিয়ে দাঁড়ালো আমাকে বাদ দিয়ে পার্মানেন্ট শিক্ষক 2 জন এবং 3টা প্যারা টিচার, এই দিয়ে মোট 5 জন থাকলো। আমি আশা করব আগামী দিনে আমার এই বিদ্যালয়কে আমি যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, আমার মাস্টারমশাইরা, এলাকার মানুষ, আমার ভিইসি কমিটি সকলে মিলে এই বিদ্যালয়ের উন্নয়ন সাধন করবেন এবং আগামী দিনে আরও বেশি বেশি পুরস্কার। আমি নির্মল বিদ্যালয়ে পুরস্কার পেয়েছিলাম, এরপরে শিশুমিত্র পুরস্কার আছে, জামিনী পুরস্কার আছে। এই পুরস্কারগুলো এই বিদ্যালয় পাবে, আমি এই আশা এবং আকাঙ্ক্ষা রাখছি এবং এলাকার মানুষের সহযোগিতা যেভাবে আমি পেয়েছি, আমি এটা ভুলবার নয়। আমি শিশুদের যে ভালোবাসা পেয়েছি, ওরা প্রধান শিক্ষককে পেলে খালি গায়ে টাচ করতে চায়, ছুঁতে চায়। আমার সঙ্গে এত ওদের আত্মিক সম্পর্ক, আমি এটা কোনোদিন ভুলতে পারবো না। আমি আমার অবসর জীবনে আমি আমার সমস্ত শিশুদের, অভিভাবকদের
শিক্ষকদের সারা জীবন মনে রাখব এবং আমি বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে আমাকে ওরা যদি চায় আমি আসব, বিদ্যালয়ের উন্নয়ন করব এবং যে কোনো কাজে মাস্টারমশাইরা আমাকে যদি প্রয়োজন মনে করেন আমি আছি, আমি সমস্ত কাজে এগিয়ে যাব। আপনাদের পেপারসের কাজ, খাতাপত্রের কাজ, আপনাদের মিড ডে মিল চালানোর কাজ, ভিইসির কাজ, যে কোনো কাজে, বা যদি বলেন বৃক্ষরোপণ, বাগান তৈরি করার কাজে আপনাকে আসতে হবে, আমি আসব। এবং আমি পারলে আরও কিছুদিন শিশুদের সঙ্গে থাকার চেষ্টা করব, আমি আরও তাদেরকে শিক্ষা দান করব। এবং শিশুদের আমি একটাই কথা বলেছি যে তোমরা খালি দুপাতা পড়ে শিক্ষিত হবা এটা না, তোমরা তোমাদের পিতা মাতা গুরুজনদের শ্রদ্ধা ভালোবাসা যদি দিতে পারো তবেই তুমি সমাজে প্রকৃত শিক্ষিত প্রকৃত মানুষ হতে পারবে। আমাদের হার্স নিউজের পক্ষ থেকেও প্রধান শিক্ষক যিনি ছিলেন বিপুল কুমার মৈত্র, তারও অবসরপ্রাপ্ত জীবন যেন ভালোভাবে কাটে, তার সুস্থ আরোগ্য কামনা করি। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।